ও তো আর ইলেকশন কয়দিন বাদে কত বেটাইল তোর এড়াগুড়া সফাই বা কত বেটাইল তোর ভাও জুতার কারণে আর 500 টাকা ইমান বেচিব 1000 টাকা ইমান বেচিব হাসানানি ভাই তো আপনি ফিটা খাইতা না থেকে দোয়া খাইতানি তারা আবো তো শান্তি আসুন ফিটা পড়ছে না ওখান মনে করুক শুক্রিয়া আদায় করুক যখন ফিলিস্তিনুল্লাহ খান ফিটা শুরু হইব সিরিয়াল্লাহ খান যখন ফিটা শুরু হইব তখন বেমেলাইয়া কোনো লাভ হইতো না কারণ শরীরও হারাম পেটও হারাম লেবাসও হারাম জবানও হারাম এর লাগে আল্লাহ এটা অ্যাকসেপ্ট করতো দেখি আমরা চেঞ্জ করা দরকার আমরা পরিবর্তন করা দরকার আমরা মাইন্ডে পরিবর্তন করা দরকার আমরা চরিত্র আখলাকে পরিবর্তন করা দরকার তাহলে এই জাতীয় জমিন দিন পাইব এই জাতীয় জমিন হক পাইব এই জাতীয় মসজিদ চিনব মাদ্রাসা চিনব আমার মাতে মাইন্ড করবা না আমি আপনারা সাইয়া ওয়াজ করতে হবো আমিও নাই এবার এই সোশ্যাল মিডিয়া গরম হয়েছিল আমার কারণেও এক মাত মাতিছিলাম বলি যেটা সোশ্যাল মিডিয়া গরম হয়েছে এর বাদে সবার সামনে মাথা নত করছিনি তারা কইছেন জেল খাটাইতে আমি কইছি খাটাও আমি রেডি আছি আমারও তো জানা আছে দিনের খাতিরে জেল খাটাও তো সুন্নত নবী অকলের সুন্নত মনে করি দিল যাই এটা তোমার লাখান এক নাপাকরে পড়ুয়া করতাম কিতার লাগি আমি এ লাগি ভাইরা দিন বুঝে আমরা জরুরি কোরআনে করিম তিলাওয়াত জানেন না তিলাওয়াত হিকা ফরদে আইন তিলাওয়াত ঠিকছেন তিলাওয়াত খরা ফরদে আইন তিলাওয়াত করছেন তিলাওয়াতের অর্থ বুঝা ফরদে আইন আমরা কিতা করি আর এখন শুধু মোবাইল লইয়া এই রিলস ভিডিও এই টিকটক এই ফেমাস হইতা এই ভাইরাল হইতাও নেশা যতজন যুবক হল ভাইরাল হইলে কজনটে কোনোকে সাইডকে ঘুরিয়ে একলগে বিয়া দিছে নি মাথো না রে ভাই হ্যাঁ যতকে ফেসবুক কমেন্টস ফটো সারই পালা করি এডিটিং করিয়া যেগুর দাড়ি আসলো ওগুর দাড়ি নাই করিয়া যেগুর দাড়ি নাই ওগুর দাড়ি উঠাইয়া যেগুর মাথার চুল আছে ওগুর চুল ভালাইয়া যেগুর মাথার চুল নাই ওগুর চুল তুলিয়া ফটো সারিয়া যখন সারিলা আর হিকে কমেন্টস লিখলো ওয়াও বিউটিফুল বাউটাফুল ভেরি নাইস সো নাইস ওগুলো লেখে না ও যতকে কমেন্টস আছে অতকে কিতা তার পয়ন ওগুলোকে দিছে নি দিবনি আমার তুই না খেনে আবার খাস করার লাখান যেগুলো আমরা কই ওগুলো তুমি লাইক করায় এর মতলব লাইক মতলব পছন্দ না নি তোরে পছন্দ করি যতকে লাইক করছেন অতকে কিতা কুটুমালা করছে নি তার লগে করবো নি কোনোদিন সিস্টেম আছে তাহলে আমরা দুনিয়া পাগল হয়ে গেছি দুনিয়া কিলা খাওয়া লাগে আমরা কিন্তু দুনিয়া আমরা ফিসদের বুধু হই আমরা দুনিয়ায় আমরা ফিসদের আমরা এখনো ঘুমো এর লাগি ইনো ওয়াজ হইব হারি যুবকগুলোর ভিটি তাই ওয়াজ যুব সমাজের তো ওয়াজ হইতো যুবকগুলোর ভিটি যেই দাওয়াত দিছিল ইনো দুইটি যাবো সামনে দিয়া গো ভাই লা ইলাহা আপনারা সামনে কেন বুঝুন না আরে ভাই আগের দিকে আগবান না আগবান আপনাকে কইতাছে আগের দিকে আগান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াজ দেখাইয়া দাও সুনাইর মুসলমানে স্বাধীন বাজারের মুসলমানে দেখাইয়া দাও বলে হুজুর আমরা আল্লাহ প্রেমিক নবী প্রেমিক আমরা ফুলাওয়া প্রেমিক না আজকে দেখাইয়া দিতায় রাত যত সময় জলসা হইতো অত সময় পিন্ডালে বইয়া দেখাইয়া দিতায় জাতিরে যে আমরা এই সমাজের এই জমিনের যুব সমাজ ফুলাওয়া প্রেমিক নাই সাহ প্রেমিক নাই জিলাপি প্রেমিক নাই এই সমাজের যুব সমাজ মুসলমান হল আমরা আল্লাহ আল্লাহ রসুল প্রেমিক কও সুবহানাল্লাহ কও সুবহানাল্লাহ আমরা কার প্রেমিক ভাই দুনিয়ার কোনো বেহায়া নারীর প্রেমিক নি আমি দুনিয়ার কোনো লুচ্চা বন্ধুর প্রেমিক নি আমি কার প্রেমিক বলেন কার প্রেমিক কার মহব্বত আমি ফরিয়াই বইছি আল্লাহ আল্লাহ রসুলের দুনিয়ার কোনো লুচ্চা দুনিয়ার কোনো বেহায়া বন্ধুও নাই বান্ধবীও নাই আমি ইনশাআল্লাহ বলা নি ভাই হয় কিন্তু সারা বিবাহিতা না অবিবাহিতা মিক্সার আসই তো হয় এর লাগি দো ফাটকির ওয়াজ হইব আই মুরব্বী হলে যদি বিয়ার খাইস থাকে তাই যেন পুরা করিলাম ইনশাআল্লাহ আর জুয়ান হলে খরচ না এরা রেডি হয়ে যাও করতায় আর বিয়া করা সুন্নত নানি বিয়া করা সুন্নত সারার ওয়ামা আছে বিয়া করতাম বাপ হইতাম সারার ওয়ামা আছে হুর বাড়ি দিতাম বউরে বাইকের ঘরে লইয়া ঘুরিতাম ওয়ামা আছে না সব আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আলা ইন্না ফিল জান্নাতি গুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা বিশ্ব নবী বলেন জান্নাতের ভিতরে এমন একটা বালাখানা এমন একটা অট্টালিকা আছে রে ভাই যে বালাখানার ভিতর থেকে বাহির থেকে ভিতর বিকুল দেখা যায় সুবহানাল্লাহ সঙ্গে মরমরার মুক্তা খচিত পাথর দ্বারা সেই বালাখানারে আল্লাহ তৈরি করিয়া রাখছে দুনিয়ার নিয়মে যার এয়ার কন্ডিশন রুম হয় ওলা একটা অট্টালিকা বালাখানা আল্লাহ জান্নাত তৈরি করিয়া রাখছে যে জান্নাতের ভিতরে আপনি পার্ক হল পাইবা বাজার হল পাইবা সুন্দরী সুন্দরী রমণীয় হল আপনি পাইবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে
সাহাবায়ে কেরাম আরজ হল ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই জান্নাতের মালিক, এই জান্নাতের বালাখানার মালিক দুনিয়ার কোন মানুষ সকল জমিন থেকে হইবা? বিশ্ব নবী বলেন, ও তিন আমল যত মুসলমানের ভিতরে, তিনটা খাসিয়ত যত মুসলমান পুরুষ আর নারীর মধ্যে হওয়া যাইব, এরাও জান্নাতের মালিক হইবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এক নম্বর খাসিয়ত হইল ক্বালা লিমান আতাবাল কালাম, যত মানুষের মুখের বাণী পবিত্র হইব, যত মানুষের জবান ওখান আল্লাহ আল্লাহ ওয়ালা হইব, যত মানুষের জবান ওখান দমিন মিথ্যা হইব, যত মানুষের চরিত্র দমিন বালা হইব, যত মানুষের আখলাক দমিন বালা হইব। আল্লাহর নবী বলেন, যত মানুষের ব্যবহারের দ্বারা পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতিয়ে এই দমিন কোনোদিন কষ্ট পাইত নাই, নিজের মায়ে কষ্ট পাইতা নাই, বাবায় কষ্ট পাইতা নাই, নিজের জাতির কোনো মানুষেও দমিন কষ্ট পাইত নাই। আবি নবী হইয়ার মুখের বাণী পবিত্র আর আল্লাহ হওয়ার কারণে ও জান্নাতের মালিকেরা হইবা। সুবহানাল্লাহ। জবানি কানে অনেক বস্তু রে ভাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, আমার উম্মত হল দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি তোমরা আমারে জমিন দিতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম। কই সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ হল ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোন দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি আপনি নবী আমরা তুলিয়া দিতাম? বিশ্ব নবী বলেন, দয়া টুটোর মাঝখান জিব্বা আর দয়া পাওয়ার মাঝখান লজ্জাস্থান দেওয়াই। ও দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যত উম্মতে দিতে পারবাই, এরা কিয়ামতের দিন জান্নাতের মালিক হইবাই। সুবহানাল্লাহ। উঠা দিয়া কষ্ট আমরা কম দেইনি। বেটির লগেও ব্যবহার জানি না, মার লগেও ব্যবহার জানি না, বাবার লগেও ব্যবহার জানি না, আর বাড়ির সুখ বাইরে মিঠাই, বাইরের সুখ বাড়ির মিঠাই। অথচ বিশ্ব নবী বলেন, ক্বালা লিমান আতাবাল কালাম, ও জবান ওখান তুমি মিঠা বানাও, জবান ওখান তুমি আল্লাহ ওয়ালা জবান বানাও। জবান তাকিয়া পৃথিবীর কোনো মানুষে যেন জমিন কষ্ট না পায়, জবান তাকিয়া পৃথিবীর কোনো জাতীয় যেন জমিন কষ্ট না পায়। কারণ কিয়ামতের ময়দান জিহ্বা নামক বস্তুর গুনার কারণে আল্লাহ জিহ্বার মধ্যে লোহার দিনজুর লাগাইয়া, বড়ির মতো রে ভাই, আল্লাহ জিহ্বার মধ্যে লোহার দিনজুর লাগাইয়া কুকুরের মতো টানি টানিয়া আল্লাহ জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। আরে যুবক আর যুবতী হল হয়ে তোলে ফর নিচে বইয়া সারাটা রাত ফোনের মধ্যে গুন 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 তুমি খোদ্দায়, জবান দিয়া হাজার অন্যায় আর অপরাধ জমিনের মধ্যে খোদ্দায়। মগর ও জবানটাও কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা লাগাইয়া, আল্লাহ কিয়ামতের মাঠ প্রতিজন মানব জাতি হলর জবানটে মোহর মরবান, ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তে জবানের বেটাগিরি দিয়া জমিন কত মানুষের লাঞ্ছিত করলা, বঞ্চিত করলা, বেটাগিরি করলাই। জবান দিয়া হাজারো মানুষের ইজ্জত আর সতীত্ব জমিনে লুটিয়া খাইলাই। ও জবান ওখানোর মধ্যে কিয়ামতের ময়দান আল্লাহ জাহান্নাম থেকে মোহর মারিয়া দিব রে ভাই। তোমার জবান দিয়া হাজার চাইবাই, আল্লাহর আদালতের সামনে সাক্ষী দিতাই, আল্লাহর আদালতের সামনে জবান খুলিয়া মাতার চেষ্টা করবাই। মগর ও জবানের মধ্যে আল্লাহ মোহর মারিয়া দিব, তোমার বিরুদ্ধে তোমার হাতে সাক্ষী দিব রে ভাই। হে যুব সমাজ হল, খোলার গ্রামের যুব সমাজ হল, রাত্রে 2:30-3টা গার্লফ্রেন্ডের লোকে মিলাতে ফাউ দিয়া টিয়া, হাত দিয়া ইনস্টাগ্রামও টাইপিং করলাই, হাত দিয়া মেসেঞ্জারও টাইপিং করলাই, হোয়াটসঅ্যাপও টাইপিং করলাই। দুনিয়ার বাবায় দেখছে না, মায় দেখছে না, ভাইয়ে দেখছে না, বইনে দেখছে না। মগর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মানব জাতি হল আমি আল্লাহ তোমার ডাইনোর খান্দ একজন, বাম খান্দর মধ্যে একজন দিয়া দিলাম, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। নেফর নিচে বইয়া যে গুনাহ করবাই, কালবাটর নিচে বইয়া যে গুনাহ করবাই, হাওরের মাঝখানে বইয়া যে গুনাহ করবাই, পাথরের নিচে বইয়া যে নাফরমানি অপকর্ম তুমি করবাই। দুনিয়ার কোনো মানুষে জানুক বা না জানুক, দুনিয়ার কোনো মানুষে দেখুক বা না দেখুক, ওপরে এই রহমতের ফেরেশতা দিন তোমার বাম খান্দর মধ্যে আছেন দেওয়ায় 24টা ঘন্টা ডায়েরির মধ্যে নথিভুক্ত করবা। নাউযুবিল্লাহ। ও কিয়ামতের মাঠ প্রতিজন মানব সন্তানের দিব্যার মধ্যে আল্লাহ মোহর মারিয়া দিবা, তোমার বিরুদ্ধে তোমার হাতে সাক্ষী দিব রে ভাই আল্লাহর আদালতের সামনা খানো। হে খোলার গ্রামের যুবতী ভয় ভাবতে পারো, তোমার হাতের মধ্যে তুমি নখ পালিশ লাগায়, বিভিন্ন আইটেমের কালার হলো বিভিন্ন খোদ্দায়, তোমার বাবায় দেখিয়া বাধা দিতরা না, তোমার মায়ও দেখিয়া বাধা দিতরা না। কিয়ামতের ময়দান ওই হাতগুলা আল্লাহ তাআলা সাপের মতো বানাইয়া
আঙ্গুল দে আল্লাহ জবান দিবা, আঙ্গুলের ভিতরে চোখ দিবা, দাঁত দিবা, আঙ্গুল গুলা তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়া কইব আল্লাহ অমুক নাফরমানডে হাত দেওয়ার কারণে, অমুক নাফরমানডে হাত দেওয়ার কারণে এই যে ওভাবে জমিন খানো নাফরমানি আর গুনাহ করেছে রে দয়াল, আমি তোমার কাছে খুঁজিয়ার এগুলো যতক্ষণ পর্যন্ত তুমি বিচার করিয়া দিছ না ততক্ষণ পর্যন্ত আমি হাত তার সামনে থাকি যাইতাম না। এখন আউযুবিল্লাহ। এর লাগে যত মানুষে জমিন হাত দিয়া গুনাহ করবাই, জবান দিয়া গুনাহ করবে রে ভাই, জবানের গুনার কারণে কিয়ামতের দিন আল্লাহ উন্দা করিয়া তোমার আমারে দুজখ দিব। নাউযুবিল্লাহ। নবী দিয়ে ফরমান ক্বালা লিমান আতাবাল কালাম, তোমাদের মুখের বাণী জমিন পবিত্র বানাও, মুখের বাণী ওখান জমিন আল্লাহ ওয়ালা জবান বানাও, প্রত্যেকটা জবান ওখান মিষ্টি ভাষী জবান ওখান জমিনের মধ্যে তুমি বানাও। আমি নবী খয়ারও জবানের কারণে জন্নত যাইবাই। সুবহানাল্লাহ। 2 নম্বরে বিশ্ব নবী বলেন ও আদামাস সিয়াম, 2 নম্বরে যত মানুষে বেশি বেশি করিয়া জমিনের মধ্যে রোজা রাখবায়, রোজা মানুষে খারাতি ধরা যায় না, তুর্কি দিয়া ধরা যায় না, বিভিন্ন কোনো সামান দিয়ে রোজা ধরা যায় না। যত মানুষে জমিনের মধ্যে রোজা রাখবায়, অর্থাৎ যত মানুষে নফল রোজা রাখবায়, ফরজ রোজার মাটি কেন আসে নাই? বিশ্ব নবী বলেন ও আদামাস সিয়াম, যত মানুষে বেশি বেশি করিয়া নফল রোজা রাখবায়, অর্থাৎ সাহাবায়ে কেরাম নবী দিয়ে ফরমায় আরবি মাসের 13, 14, 15 ইয়াউমুদ্দিন ও 3 দিন যদি কোনো মানুষের জমিন রোজা রাখিলায় আল্লাহ তারে 30টা রোজা রাখার সওয়াব দিব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরো ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী কোন কারণে বেশি বেশি করে রোজা রাখতাম? বিশ্ব নবী বলেন রোজা ইয়া থাকলে এমন একটা আমল, এমন একটা বস্তু রে ভাই, যেলা মানুষ জিহাদ যাওয়ার বাদে এক হাত মানুষের তলোয়ার থাকে, আরেক হাত মানুষের ডাল থাকে, শরীর ওখান রক্ষা করবার লাগিয়া, অর্থাৎ দুনিয়ার সমস্ত গুনাহ থাকি তোমার শরীর দে বাঁচাইবার লাগিয়া, তোমার চৌকুরে হেফাজতর লাগি, তোমার জবানের হেফাজতর লাগি, তোমার সমস্ত চরিত্রের হেফাজতর লাগি আমি নবী খয়ার জমিন বেশি বেশি করিয়া রোজা রাখিও। সুবহানাল্লাহ। কারণ রোজা একটা ডাক, রোজা মানুষের হর গুনাহ থেকে বাঁচাইতে পারে। কারণ যদি কোনো যুবক বড় হও, কোনো যুবতী যখন বিবাহ উপযুক্ত হয়ে যায় গিয়া, এরা যদি জমিন মায়ের বিয়া দেয় না, বাপেও যদি সময় হওয়ার বাদে জমিনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করে না, বিশ্বনবী বলেন তোমার সঙ্গে মানে না, তোমার নফসে সাথ দিনা করতে, তোমার নফসে সাথ মানে জাতির লোক অবৈধ রিলেশনশিপ তুমি করতে, বরং আমি আমার আল্লাহ তাআলার ডরায়া, আমি নবীর সুন্নতে মানিয়া, তুমি যখন বিবাহ করার সামর্থ্য যদি তোমার থাকে না, আমি নবী খোঁজার বেশি বেশি খোঁজার জমিনের মধ্যে রোজা রাখিলাও। রোজা রাখার কারণে দুনিয়ার সমস্ত শরীয়ত কার্যকলাপ করিয়া আল্লাহ তোমার জমিনের হেফাজত করব। সুবহানাল্লাহ। লাগি যুবক সময় আইছে বিয়া করো, যদি সাইয়া সহিলতে আল্লাহর হাওলা লইয়া আর দাখাও নাতে বাপরে প্রবৃত্তির মাধ্যমে সাইয়া দিলাই তা কোনো বাইরে গিয়া বিয়া করো, তোমার গুনাহ করিয়া লাভ নাই, হুজুর সামর্থ্য নাই, টাকা নাই, রাখবার লাগে কি দোকান দিলা গরিবা সইনি পাতা রে ভাই, কি দোকান দিলা কোনো হুয়া আসেনি? আরে ভাই 8 বছরের ফুড়ি হতো 11 বছরের হুয়া করে বাকি রাখতে পারছে ও দোকান, নাউযুবিল্লাহ হচ্ছে না? হ্যাঁ 8 বছরের মেয়েও বুঝ পাইছে রে গুনাহ করিয়া বাকিছে, ঠিকই তো খাওয়াইতে পারে পারবেন? দুনিয়া হানো বিয়া দিছে বুঝবাই। হ্যাঁ মুরব্বী হলে অতহান হইতে পারতাই নাই, কিন্তু 8 বছরের ফুড়ি অতহান হইতে পারবো, ফুয়ায় হইতে পারবো। এর লাগি দুনিয়া খলির কিলায় বলির দোবানা দিছে। এর লাগি সমাজ, যুব সমাজ হল যুবতী হলে হয় বিয়া করো কুয়া নতুবা রোজা রাখো কুয়া, হয় বিয়া করো কুয়া নতুবা রোজা রাখো কুয়া। তো বেস্ট হইল রোজা রাখা, সবচেয়ে বেটার হইল রোজা রাখা। এর লাগি যুবক হলে বেশি বেশি করিয়া মাসের 3টা রোজা কমসে কম রাখমু ইনশাআল্লাহ। নবীজি ফরমাইন কোন মানুষে প্রতি মাসে যদি 3টা নফল রোজা রাখে আল্লাহ 30টা রোজা রাখার সওয়াব দিবা। আর যদি কোনো মানুষে প্রত্যেক মাসে রাখিয়া লগে ফরজ 30টা রোজা রাখুন মুসলমানে রাখবো, নবীজি ফরমাইন আকালাত দাহরা কুল্লাহু ওয়া সামাত দাহরা কুল্লাহু, আমার উম্মতে সারা দিন দেখি খাইল, সারা বছর খাইল, আর আমার উম্মতে সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। এটাইতে ফেসিলিটি আর খানো ভাইটা নবী দিয়ে কইতা উম্মতে সারা বছর খাইলো পেট ভরিয়া রোজাও রাখলো। অর্থাৎ আপনি 3, 11, 33 শাবানের মাসলা ওখান দিছেন যে শাবানের 14 রাত মানে শবে বরাতের আগ পর্যন্ত নফল রোজা আপনি রাখি লিতা, কারণ বাকি 15 দিন আপনি প্রস্তুতি নিতা, বাকি ফরজ রোজা রাখবার মতো ই পর্যন্ত ক্যাপাসিটি আপনার শরীর সৃষ্টি হইতো, বালা খাইতা বালা করি উড়িতা ফিন্দিতা 15 দিনে প্রস্তুতি নিতা, বাকি 30টা ফরজ রোজা রাখার মতো শক্তি আল্লাহ জমিনও দিত, ওলা চলতা ওলা খাইতা। আর যদি ভাই তোনাইয়ে মারে তোনাইয়ে মানবো
এনার্জি বেশ আছে, শরীরে ভিটামিন বেশ আছে, তাহলে বাকি সবে বরাতর বাদেও আপনি নফল রোজা রাখতে পারবো, অসুবিধা হইতো না। জোরে হুক সুবহানাল্লাহ। ও নবী যে ফরমাইন আপনি মাসে 3টা নফল রোজা রাখুক কোয়া এলাকি মা বোন ইন্তরে কইবা রোজা রাখতা। আপনারা যুবক হলে রোজা বেশরি রাখিও, ঈদবার যুবক হলে রোজা হানো হইতে যে তিলাওয়াত জানে না, রোজা হানো হইতে ও ভাই ইনো তিলাওয়াত জানো নি সারা সব ভাই আনতে তিলাওয়াত জানো নি? হ্যাঁ জানতে কিলা মগর ইনস্টাগ্রাম চালানি জানি জানি ইতা দুনিয়া দেশা বাজাও, ইনস্টাগ্রাম চালানি জানি, ফেসবুক চালানি জানি, রিলস বানানি জানি, ওলা নানি ভাই ইতা না চালাইলে আর বেঠা হইলাইনি। হ্যাঁ আর বাদে ফেসবুকের এবার লেখা থাকবো আই এম সিঙ্গেল বয়, সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ, অর্থাৎ ও দুনিয়ার ফুরিন দেখো আমার কোনোকে হুরইন দিয়ে হুসেন না। শরীয়তে এখন আপনি রোজা রাখুক খোয়া, আপনার লাইফ সিঙ্গেল হোক আর ডবল হোক মুখে রোজা রাখুক খোয়া। আমরা রোজা রাখবনি ভাই, তিলাওয়াত জানোই না। ই এলাকাত মসজিদ ওখান মনে হয় দেখছি না কেন, মসজিদের ইমামর কাছ থেকে 1 ঘন্টা সময় লোকুয়া, গাঁত হাবিজ চাবো হল তখন 1 ঘন্টা সময় লোকুয়া, হাতিয়া তোরা বাড়াইয়া দেখুয়া বলে আমি তিলাওয়াত জানি না, আপনি আমার তিলাওয়াত শিখা কুয়া। এর লাগিয়া আমরা তিলাওয়াত করমু বেশরিয়া, রোজা রাখমু বেশরি ইনশাআল্লাহ। নবল রোজা রাখবা মা বোন